হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আমি এখন পাপ্পা ব্লগটা শুরু করছি। এখন সকাল বাজে বাবা 8টা। তুমি আর হাত এই মোজা যে খুলে আমার ফেলেছো? পাপা উঠে গেছে। হ্যাঁ, আর আজকে বাইরে হাত মোজা কুয়াশাটা খুলছো একটু তুমি? কম, তুমি রোদও আবার উঠে হাত গেছে। মোজা খুলছো? সেই জন্য আমি জানলা দেখো দরজা সব দেখো খুলে অবস্থা। দিয়েছি। আর এখন আমি বিছানাটা তুলে নেব। বিছানা তুলে বাইরে এসে দেখি পাপার জামা কাপড় কাঁথা কাপড় হয়েছে এক বালতি। এখন এইগুলো কাচতে হবে। পাপাকে সকালে খাইয়ে দিয়েছি, দিয়ে আমিও খেয়ে নিয়েছি। তারপর এখন জামা কাপড়গুলো ধুয়েতে নিয়ে যাচ্ছি। আমি এখন করে নিচ্ছি রান্না। এখানে ডিমের ঝোল বানাবো। ডিমটা আমি হলুদ লবণ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, এইবার আমি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে ওই তেলেই আরেকটুখানি সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো। পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষাবো তেল বেরোনো পর্যন্ত। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু। এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর মটরশুঁটি। মটরশুঁটিটা এখনই দিয়ে দিলাম, কারণ জল দেওয়ার পর দিলে মটরশুঁটিগুলো ভালো সিদ্ধ হবে না। সেই জন্য আমি এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি এখানে গরম জল করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম জল। আলু আর ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢেকে রেখেছি 10 মিনিট মতন। তারপর ঢাকনা তুলে দেখলাম যে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। জল দেওয়ার পর দিলাম লবণ 1 চামচ। এইবার ভালো করে জোরে আঁচ বাড়িয়ে ফুটলেই তৈরি হয়ে গেল ডিমের ঝোল। আর রান্না করে আমি স্নান করে নিয়েছি, আর আমি স্নান করে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে ছেলেকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি, ওর স্নান হয়ে গেছে। আর স্নান করার পর একটু বাইরে রোদে গিয়ে বসলে সবারই ভালো লাগে। তো পাপাকে স্নান করার পর আমি বাইরে রোদে নিয়ে একটু বসিয়ে রাখি। ও এখন বম্মার কোলে বসে আছে স্নান করার পরে। আর এইখানে স্নান করে মা পুজো দিয়ে নিচ্ছে। ছেলেকে কিছুক্ষণ রোদে রেখে তারপর ঘরে নিয়ে এসে খাইয়ে দিয়েছি। আর আমি এখন ভাত তরকারি সব গরম করে নিয়েছি। আর দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। ছেলেকেও দুপুরে খাইয়ে দিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা বলে দিই। আজকে দুপুরে তো ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে হয়েছে, যেটা দেখালাম। আর হয়েছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে আছে মূলো ভাজা, সাদা ভাত, আর এখানে আছে মাছ, কাতলা মাছ। এই যে বড় বড় পিস ব্রোকলি দিয়ে করা হয়েছে কাতলা মাছ। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর হয়ে গেছে সন্ধ্যা। এখন সন্ধে 5টা 10 বাজে। মোটামুটি 5টা 10-15তেই সন্ধ্যা হয়ে যায়। তো আমি এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি। ছেলে দুপুরে ঘুমাচ্ছিল, তারপর উঠে গেছে সন্ধ্যাবেলা।
এই যে আমার কোলে ঘুম থেকে উঠেছে সবে। আর আমি ছেলেকে মায়ের কাছে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ বড়দির মেয়ে বলল যে ও চাউমিন খাবে। আজকে সন্ধ্যাবেলা তাই চাউমিন বানাচ্ছি। এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, ফুলকপি, বিনস, গাজর। সকালে ডিম রান্না করায় ঘরে আর একটাও ডিম নেই। বললাম ডিম ছাড়াই চাউমিন খেতে হবে, বলছে তাও খাবে, তার জন্য ভেজ চাউমিনই বানাচ্ছি। এখানে সর্ষের তেলে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর সঙ্গে মটরশুঁটিও দিয়েছি। লবণ দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপরে সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিলাম, আর দিলাম চেরা 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম 1 চামচ গোলমরিচ। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভেজ চাউমিন। আর এই যে ও চলে এসছে বাটি নিয়ে, ওকে আমি টেস্ট করতে দিলাম যে সব লবণ ঠবণ ঠিক আছে কিনা তুই দেখে বল। তো ও বলছে সব ঠিক আছে, এবার নামিয়ে নাও। তো নামিয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলা আমরা চাউমিন খেয়ে নিলাম। আর চাউমিন খাওয়ার পর এইদিকে পাপার বোতল ফোটানোর ছিল, ওগুলো ফোটালাম। আর আজকে রাতে রুটিই খেয়েছি, বিট গাজরের তরকারি দিয়ে রুটি খেয়েছি। আর রাত্রিবেলা একটু মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল দিয়েও রুটি খাবো। সন্ধ্যাবেলা চাউমিন খেয়ে পেট অনেক ভরা লাগছে, সেই জন্য আর ডিমের ঝোল এসব কিছু খাইনি। তো পাতলা মুসুরির ডাল আর সবজি দিয়ে রুটি খেয়ে নিলাম। আর আজকে রাত্রিবেলা বড়দির মেয়ে বলছে ও আমার সাথেই ঘুমাবে, তো সেই জন্য এই যে পাপাকে নিয়ে মশারির ভিতর চলে এসেছি, আর এই যে ও আছে সঙ্গে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।